আমরা নত হতে জানি না, নত হতে শিখতে হবে। কে নত হয়? সবাই চাই আমি জিতি, সবাই চাই আমরা জিতে যাব, সবাই চাই আমরা জিতে যাব, কিন্তু কেউ আমরা জিততে পারি না মা। যার কাছে তুমি মাথা উঁচু করো বা না করো, তার কাছে মাথা উঁচু। কিসের এত অহংকার? এই দেহ নিয়ে অহংকার, এই রূপ নিয়ে অহংকার, এই অর্থ নিয়ে অহংকার, এই বিষয় সম্পত্তি প্রতিপত্তি নিয়ে অহংকার, এই জ্ঞান নিয়ে অহংকার। আরে কি হবে? কোথায় যাবে সেই জ্ঞান? যেদিন তুমি শয্যাশায়ী হয়ে যাবে, যেদিন তুমি বৃদ্ধ হয়ে মৃত্যু শয্যায় থেকে নিজের পুত্রকেও চিনতে পারবে না, সেদিন জ্ঞান কোথায়? বর্ণের অহংকার করছো, আমি ব্রাহ্মণ তাই কারোর কাছে আমি মাথা নত করবো না। মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে, শুচি হয়েও মুচি হয় যদি কৃষ্ণ। তুমি যত বড় বংশেরই মানুষ হও না কেন, তোমার যদি মধ্যে যদি সেই আচরণ না থাকে, তোমাকে কেউ সম্মান করবে না। রূপ নিয়ে অহংকার করছো, রূপ তো ক্ষণিকের মা। আপনি বললেন বৃদ্ধ হলে তখন অহংকার করবো না, এখন বয়স আছে অহংকার করি। বৃদ্ধ হতে হবে না, ভগবান নাই করুক, ব্যাধিতে যদি তোমার রূপ চলে যায়, ক্ষণিকের। যে তোমাকে অর্থ উপার্জন করার ক্ষমতা দিয়েছে, সে চাইলে 1 সেকেন্ডে ধুলাই মিশবে। 1 টাকার দেশলাই কাঠির আগুনে যদি তোমার এত সুন্দর অহংকারের দেহ পুড়ে ছাই হয়ে যায়, শোনো, একটা বৃক্ষ হতে 1000 দেশলাই কাঠির জন্ম হতে পারে। আমার কথাগুলো বুঝতে পারছো তো? একটা গাছ থেকে কাঠ থেকে তো তৈরি হয়, তো একটা বৃক্ষ হতে 1000 দেশলাই কাঠির জন্ম হতে পারে। একটা দেশলাই কাঠি 1000 গাছ জ্বালিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। গাছ যদি ভাবে আমার থেকে তোর জন্ম, এইটুকু তুই, তোর কি ক্ষমতা, ভুলে যেও না, সেও তোমাকে জ্বালিয়ে দেওয়ার ক্ষমতা রাখে মা। এ জগতে কাউকে ছোট ভেবো না, মাথা নত করতে শেখো। মনে রাখবে, যে গাছে ফল নাই সে গাছের মাথা থাকে, আর যে গাছে অনেক ফল হয় তার মাথা নত থাকে। অর্থাৎ যার মধ্যে যত ভক্তি, যার মধ্যে যত জ্ঞান, জ্ঞান কখনোই অহংকারের পরিচয় নয়। জ্ঞান মানুষকে বিনয়ী করে। যত তোমার মধ্যে জ্ঞান থাকবে, যত তোমার মধ্যে ভক্তি থাকবে, যত তোমার মধ্যে মানবিকতা থাকবে, যত তোমার মধ্যে থাকবে বিবেক, মানসিকতা ভরপুর তোমার মধ্যে ফল, তাই তোমার মাথা নত থাকবে। বৈষ্ণব দেখিয়া জীবা নানু আয় মাথা, আদির কোদালে তার কাটা যায় মাথা। কি শুনি? তাই তো? এটা কার বলা? যারা ইতিহাস পড়েছেন, ঐতিহাসিক চরিত্র, যার নাম হলো কৌটিল্য। চাণক্য নাম শুনেছ? তিনি লিখেছিলেন। কূটনীতিবিদ ছিল বলে চাণক্যের নাম রাখা হয়েছিল কৌটিল্য। এদিকে বলছে কূটনীতি। তিনি এত সুন্দর কথা লিখলেন, বৈষ্ণব দেখিয়া যে বা না নোয়ায় মাথা। তার মানে তার মধ্যে কূটনীতি থাকতে পারে, হৃদয়ে ভক্তি ছিল বলে তো তিনি বৈষ্ণবকে এতটা সম্মান দিয়ে লিখেছেন। তাহলে মাথাটা নত করতে হবে। আজকের পর থেকে কখনো মন্দির দেখলে লোডশেডিং এই ডিজিটাল প্রণাম ছেড়ে দিয়ে, শর্টকাট ছেড়ে দিয়ে একটু মাথাটা নত করো। তাই গৌর হরি বল। আজকের রাধারানীর অনুমতি নিয়ে সখীরা ব্রজের পথে পথে ঘুরছে আর পুষ্প চয়ন করছে। কেমন করে জানো? ডালে ধরে ডালে ধরে ডালে ধরে ফুল তুলিতে লাগে না, ডালে ধরে ফুল তুলিতে লাগিল, ডালে ধরে ফুল তুলিতে লাগিল, আরে ডালে ধরে ফুল তুলিতে লাগিল, ললিতা বিশাখা সখিতারা হরি রে, আর ললিতা বিশাখা
সাজাবে বলে সাজাবে কুঞ্জ বলে সাজাবে বলে মনের মতো পুষ্প কুঞ্জ সাজাবে বলে মনের মতো পুষ্প তুলে কুঞ্জ সাজাবে বলে মনের মতো করে পুষ্প চয়ন করি আমার বিনোদিনীর কাছে নিয়ে এসে বলছে, দেখ বিনোদিনী দেখ, তোর বধুর জন্য কত সুন্দর পুষ্প চয়ন করেছি। আজকে বিনোদিনী আমার পুষ্পগুলোকে দেখে বক্ষ মাঝে জড়িয়ে ধরে বলছে, ললিতে যদি পরজনম বলে কিছু পাই সে জন্মে যেন আমি পুষ্প হতে পারি। সত্যি কত সুন্দর কথা মা, আমরা মানব দেহ পেয়েছি, কৃষ্ণ ভজনের যোগ্য জনম। কিন্তু রাধারানী আজকে বলছে যদি পরজনম বলে কিছু পাই সেখানে যেন ফুল হতে পারি। তা রাধে এত জনম থাকতে ফুল কেন? বললে কেন জানিস, আমরা মানব দেহ পেয়ে গোবিন্দ সেবায় যেতে পারি না, গাছের ফুল হয়ে মালা হয়ে আমার গোবিন্দের গলায় যায়। গাছের ফুল হয়ে আমার গোবিন্দ চরণের শোভা বর্ধিত করে, গোবিন্দের চরণ পেয়ে যায়। সে নিজে যেতে পারে না। ফুল কি নিজে ভগবানের চরণে যেতে পারে? তোমার মতো তোমাদের মতো ভক্তরা না নিয়ে সে নিজে যেতে পারে না, তবু তার চরণ প্রাপ্তি হয়। আমরা নিজে যেতে পারি তবু যাই না। আমরা যেতে পারি তবু যাই না। সে যেতে পারে না তবু তার চরণ লাভ হয়। ফুলগুলোকে দেখতে পারি সুন্দর, কিন্তু ওই ফুল যদি গোবিন্দ চরণ না পায়, ধুলাই গড়াগড়ি দিয়ে কাঁদে, বলে হে গোবিন্দ চরণ পাওয়া হলো। আর আমরা মানুষ, আর মানুষ হয়ে গোবিন্দ সেবায় লাগতে পারি। সে নয়ন নয়ন নয়, যদি সে হা গোবিন্দ বলে অশ্রুবাড়ি বলিশন করতে না পারে। হা গোবিন্দ বলে, হা গোবিন্দ বলে, যদি একবার নয়ন জলে ভাসাতে পারে। সেই শ্রুতিমূল নয় যদি কৃষ্ণ নাম শ্রবণ না করে, সে বদন নয় যে যদি সে বদন একবার হরি নাম না, সে হাত নয় যদি গোবিন্দ চরণ সেবা করতে না পারে। সেই হৃদয় নয় যদি সেই হৃদয়ে গোবিন্দ প্রেম রস না থাকে। সেই সৌন্দর্য নয় যদি আমার গোবিন্দ সেবায় না লাগে। নেতাই আমরা সুন্দর করে সাজি। আমরা সাজি কেন? যাতে সুন্দর লাগে। কিছু যেমন মানুষ সে তেমন ভাবে সাজে কেন? তার প্রিয় মানুষের জন্য। স্বামী যেটা সেবা করতে ভালোবাসে সেটা রান্না করবো, স্বামীর যে রংটা পছন্দ সেই রঙের পোশাকটা পরবো। মায়েরা করো, জগৎ স্বামীর যেটা পছন্দ সেটা কোনোদিন করে দেখেছি? তার প্রিয় হওয়ার জন্য, তার কাছে তার আপন হওয়ার জন্য আমরা কি করেছি? এই জাগতিক জগতের আপন হওয়ার জন্য কতই না কি করলা। কারো মা হলা, শেষ জীবনে সে বলে দিল কি করলে আমাদের জন্য, কতটুকু করেছে। কারোর স্ত্রী হলা, সে অকালে হাত ছেড়ে চলে। কারোর পরিবার হলাম, এক সময় সেও তো আমায় বাদ দিয়ে দিল। আত্মীয় পরিজন সবাই পহ করে দিল, কিন্তু যে আমার প্রকৃত তার জন্য কোনোদিন কিছু করতে পারলাম না, তার মনের মতো সাজতে পারলাম না। এই জাগতিক জগতে কেউ যদি তোমাকে কোনো উপহার দেয়, কেউ উপহার দিলে কি বলো মা? ধন্যবাদ। আর তোমার ঘরের কেউ তোমাকে উপহার দিলে তুমি কি করো?
ছেলে যদি একটা সুন্দর শাড়ি এনে দেয় বা স্বামী এনে দেয়, তারা যেটা সেবা করতে ভালোবাসে সেটা রান্না করি, তার পছন্দের কাজগুলো করি। কিন্তু আমার গোবিন্দ, কেউ উপহার দিলে তাকে আমরা ধন্যবাদ জানাই। আমার গোবিন্দ আমাকে উপহার স্বরূপ এত সুন্দর দেহটা দিল, দিল না? কেউ চুড়ি দিলে তাকে উপহার দিল, তাকে ধন্যবাদ দিলে, চুড়ি পরার মতো যে হাত দিল তাকে ধন্যবাদ জানাই। বাবা শাড়ি দিলে তাকে তার পছন্দের রন্ধন করে সেবা দাও। শাড়ি পরার মতো দেহ যে দিল, কোনদিন তার পছন্দের সেবাটা তো তুমি। ওহে কৃপাময়, ওহে দয়া দয়াময়, ওহে করুণাময়, ও কৃপাময়। যারা ছিল ক্ষণিকের আপন, আমরা জানি যারা থাকবে না আমাদের কাছে, তাদেরকে আঁকড়ে ধরে সারা জীবনটা কাটাতে চাইলাম। যারা অস্থায়ী তাদেরকে স্থায়ী ভেবে নিলাম, কিন্তু যে প্রকৃত আপন তাকেই আমরা ভুলে গেলাম। তাই বলছি মাগো, এই দেহটা ভগবান সুন্দর করে সাজিয়ে দিয়েছে অন্যের জন্য, নিজেকে উৎসর্গ করার জন্য নয়। এই দেহটা গোবিন্দ এই কারণে সুন্দর করে সাজিয়েছে, কান ভালো দিয়েছে, চোখ ভালো দিয়েছে, রূপ ভালো দিয়েছে। কেন জানো? যাতে তোমার গোবিন্দ সেবা দিতে কোনো অসুবিধে না হয়। আর কৃষ্ণ নাম না বললে, কৃষ্ণ নাম না শুনলে তার দুর্গতি কেমন হবে? মহাভারতে বললেন, কুরুক্ষেত্রের যুদ্ধের পর অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে ডেকে বলছে, সখা কৃষ্ণ বলো অর্জুন, এই যুদ্ধে শুধু যে দোষীদের প্রাণ গেছে তা তো নয়, অনেক নির্দোষীরও প্রাণ চলে গেছে। আমার অনেক পাপ হয়েছে, আমি আমার এই পাপ ক্ষয় করার কারণে আমি গঙ্গা স্নান করতে চাই। ভালো কথা বলেছে না? কৃষ্ণ অর্জুনের কে হয়? কে হয়? সখা। সখা হয়ে অর্জুনের কাছে কি কাজ করত? চলতি কথায় যদি বলি, সারথি, ড্রাইভার, তাই তো? সারথি বলো, কি বলি? ড্রাইভার। রথের সারথি মানে কি? অর্জুনের ড্রাইভার। ভালো করে কথাটা ভাবো, অর্জুন কাকে কি বলছে? অর্জুন বলছে কৃষ্ণকে, আমি গঙ্গা স্নানে যাব, তুমি নিয়ে চলো। কৃষ্ণ মনে মনে বলছে, অর্জুন আমি তোমার রথের সারথি বলে তুমি ভুলে গেলে আমি কে? আমি সর্বদা তোমার কাছে থাকি বলে তুমি ভুলে গেলে আমি কে? বেশ অর্জুন, এত কিছু হয়ে যাওয়ার পরেও যদি তুমি বুঝতে না পারো আমি কে, আজ আমি তোমার চেতনা ফিরিয়ে দেব। বললেন কি, চলো। তুমি যাবে বলেছো গঙ্গা স্নানে, আমি নিয়ে যাব না? রথের সারথি রথ চালনা করে অর্জুনকে নিয়ে যাচ্ছে গঙ্গা স্নানে। অর্জুন তো কৃষ্ণকে বড় ভালোবাসে মা, তাই মনে মনে গোবিন্দের নাম গাইতে গাইতে যাচ্ছে। একটা কথা লক্ষ্য করে দেখেন মা, কত সুন্দর গুরুত্বপূর্ণ কথা। অর্জুন কৃষ্ণের কাছে থাকে বলে অর্জুন কৃষ্ণের মহিমাটা বুঝতে পারছে না। যে জিনিসটা আপনার বাড়িতে আছে আপনি তাকে যত্ন করেন না, খেয়াল করে দেখবেন আপনার বাড়িতে থাকা ওই অযত্নে জিনিসটা অন্য কেউ পাওয়ার জন্য কত কাঁদে। এটাই হচ্ছে বাস্তব।
আমাদের ঘরের ঠাকুর গৌর হরি, ঘরের ঠাকুর বলেই আমরা মর্যাদা দিই। কতজন চেনে গোরাচাঁদকে? কিন্তু চেয়ে দেখো যারা বিদেশি, যাদের ঠাকুর ঘরের ঠাকুর নয় গোরাচাঁদ, তারা আমার গৌরাঙ্গ মহাপ্রভুকে পাবে বলে ঘর ছেড়ে দিয়েছে, দেশ পরিত্যাগ করে দিয়েছে। আমি কিন্তু কাউকে ছোট করার জন্য কথাগুলো বলছি না। একটা ছোট জিনিস পরীক্ষা করে দেখবেন, মহাপ্রভুর প্রকৃত নাম কি? প্রকৃত নাম গৌর হরি, গৌরাঙ্গ, আর নিমাই। আর এবার আপনাদেরকে বলি, গৌর, গৌরাঙ্গ, নিমাই, মহাপ্রভু, চৈতন্য, অনেক। আমার প্রশ্নটা অন্য জায়গায়। লোহা ভাঙা, টিন ভাঙা, সোনা মোনা টোনা অনেক নাম। বার্থ সার্টিফিকেটে একটাই নাম থাকে, সেখানে তো লোহা ভাঙা টিন ভাঙা যুক্ত হবে না। আমার মহাপ্রভুর এরকম একটা নামকরণ করা হয়েছিল, সেই নামটা কি? কোথায় আছি আমরা? পশ্চিম বাংলার মাটিতে, ভারতবর্ষের বুকে নয়, পশ্চিম বাংলার মাটিতে। সেই পশ্চিম বাংলার মাটিতে, যেই পশ্চিম বাংলার মাটিতে আমার মহাপ্রভুর আবির্ভাব। আমরা সেই পূর্ব মেদিনীপুরের মানুষ, যে পূর্ব মেদিনীপুরের তমলুকসরে আমার মহাপ্রভু 7 দিন কাটিয়ে গেছে। আমরা সেই পূর্ব মেদিনীপুরের মানুষ, মা, যেখানে খিরাইয়ের সবাই লোক ফুল মেলা দেখতে যায়, ভুলেও খোঁজ নিয়ে দেখে না পাশে একজন মহাজন বসে আছে। কতজন জানে? এই পথ ধরে আবার মহাপ্রভু লীলাচল ধাম গেছেন, কিন্তু আমরা তাকে চিনি না, জানি না। এই জন্য বলে, যার ঘরে আছে সে কদর দেয় না, যার ঘরে নাই সে পাওয়ার জন্য নয়নের বাড়ি বলিষ্ণ করেন। তাই গৌর হরি হরি হরি। এবার মাইদেরকে বলি, আজ লম্বিত ভুজ কনকায় অবদাত সংকীর্তনাই কপিতর কমলায় অবতাক্ষ বিশ্বম্ভর দ্বিজ বড় বিশ্বম্ভর। এই যে মহাপ্রভুর মন্ত্রটা উচ্চারণ করো না, বিশ্বম্ভর দ্বিজ বড় যুগ ধর্ম পাল বন্দে জগৎ প্রিয় করো করুণায় অবতার। করুণার অবতার তিনি, যার প্রকৃত নাম হলো বিশ্বম্ভর। সতী ঠাকুরানীর পিতা শ্রী নীলম্বর চক্রবর্তী গণনা করে নাম রেখেছিল, বিশ্বের ভার যিনি বহন করবেন তার নাম হলো বিশ্বম্ভর। আজকে মা সেই রথে করে ভগবান নিয়ে এসেছেন অর্জুনকে, আর নিয়ে এসে ভগবানের কৃপায় সেই সময় ভাটা করে দিয়ে। ভাটা হলে কি হয়? জল নেমে যায়, জল নেমে গেলে কি হবে? কাদা হয়ে যাবে। ভাটা যেই না হয়ে গেছে, জল নেমে গেছে। এখন কৃষ্ণ দূরে রথটাকে থামিয়ে দিয়ে বলছে কি জানো? অর্জুন, তুমি নেমে হেঁটে চলে যাও। বলে কেন? বলে দেখতে পাচ্ছ না, তুমি তো গঙ্গা স্নান করবে, আমি তো স্নান করব না, তা এখানে তো কাদা, তা আমিও নামলে তো কাদাটা লাগবে। তুমি এক কাজ করো, তুমি নেমে চলে যাও, আমি এখানে অপেক্ষা করছি। ভগবান দূরে রথে অপেক্ষা করছেন। অর্জুন রথ থেকে নেমে গিয়ে চলে যাচ্ছে গঙ্গা স্নানে। ভজনী তাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম, ভজনী তাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজনী তাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম। তাই গৌর হরি হরি বল। ভজনী তাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজনী তাই গৌর রাধে শ্যাম হরি বল জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজনী তাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজনী তাই গৌর হরি হরি বল হরি বল। জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজনী তাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজনী তাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজনী তাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম।